নমস্কার ভাই, সকলকে এই পরিবারে আবার অনেক স্বাগতম। দেখো, তোমরা যারা রেলের পরীক্ষা নিয়ে সিরিয়াস ভাবে প্রিপারেশন করছো তাদের জন্য একটা বড় নিউজ সামনে আসছে এবং আমার মনে হয় যে তোমাদেরকে এই নিউজটা জানা উচিত, এই আপডেটটা নিয়ে জানা উচিত। ঠিক আছে, কারণ তুমি যদি এখন থেকে এটা নিয়ে সতর্ক না থাকো তাহলে কিন্তু পরবর্তীকালে তোমার প্রবলেম হতে পারে। তার জন্য তোমাকে এই আপডেটটা জানার পর এখন থেকেই প্রিপারেশনটা নিয়ে একটু সতর্ক হয়ে যেতে হবে। এবার ব্যাপারটা হচ্ছে যে যে সমস্ত স্টুডেন্টরা এতদিন ধরে ইংলিশের ভয়ে, অর্থাৎ ইংলিশ কমজোর থাকার ভয়ে যে স্যার আমি তো ইংলিশ পারি না, আমার ইংলিশ খুব কমজোর, সেই কারণে শুধু রেলের এক্সাম দিতাম, বাকি কোনো এক্সাম আমি দিতাম না, কারণ বাকি এক্সামে ইংলিশ জিজ্ঞাসা করা হয়, তাদের জন্য কিন্তু একটা বড় পরিবর্তন হতে চলেছে। এবার কি সেই পরিবর্তনে কি কি বলা হয়েছে এবং কি জিনিসটা অ্যাকচুয়াল ব্যাপারটা কি, সব তোমাকে আমি আজকের এই ভিডিওতে ডিটেলসে বলবো। অবশ্যই চ্যানেলটাকে নতুন দেখছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো যাতে তুমি সমস্ত আপডেট আগে পাও। এবং তার সাথে এই চ্যানেলটাকে ভিজিট করলে তুমি দেখতে পাবে যে এই চ্যানেলে তোমাদেরকে ম্যাথকে সম্পূর্ণ সহজ ভাষায় বেসিক টু অ্যাডভান্স পড়ানো হচ্ছে। তোমরা চ্যানেলটা ভিজিট করতে পারো। দেখো, ব্যাপারটা কি ঘটেছে আমি তোমাদেরকে একটু ডিটেলসে বলি। তোমরা আমাকে 5টা মিনিট সময় দাও, আমি তোমাকে পুরো জিনিসটা বুঝিয়ে দিচ্ছি কি চলছে। আমরা যদি রাজ্য সরকারের পুলিশ এবং কনস্টেবলের এসআই এবং কনস্টেবলের পরীক্ষাটাকে বাদ দিই, তাহলে অল ওভার ইন্ডিয়াতে সেন্ট্রাল লেভেলে প্রধানত দুটো বডি আছে যারা এসআই এবং কনস্টেবলের পরীক্ষাকে নিয়োগ করায়। অর্থাৎ এই দুটো পরীক্ষার মাধ্যমে এসআই এবং কনস্টেবল নিয়োগ হয়। এক হচ্ছে তোমার এসএসসি সিপিও পরীক্ষা, সেন্ট্রাল পুলিশ অর্গানাইজেশন, আর এক হচ্ছে তোমার এসএসসি জিডি পরীক্ষা। এই সিপিওর মাধ্যমে তোমার পুলিশের এসআই কে নিয়োগ করা হয় সেন্ট্রাল লেভেলে, এবং জিডির মাধ্যমে পুলিশ কনস্টেবল গুলো নিয়োগ করা হয়, যেমন সিআরপিএফ, বিএসএফ, সিআইএসএফ, আইটিবিপি। অনেকে এটা জানো। আর আরেকটা বডি হচ্ছে আমাদের রেলওয়ে আরপিএফ বডি। এই আরপিএফ বডির মাধ্যমে কিন্তু কনস্টেবল এবং এসআই দুটোকেই নিয়োগ করা হয়। ঠিক আছে, এবার একটা ছোট্ট জিনিস তোমাদেরকে জানতে হবে, তবে তুমি এটা বুঝতে পারবে যে আরআরবি বোর্ড, ঠিক আছে, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, আরআরবি বোর্ড আর আরপিএফ বোর্ড দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা জিনিস। অর্থাৎ দুটো আলাদা আলাদা বডি, দুটোর পরীক্ষা কিন্তু আলাদা আলাদা হয়। এই ধারণাটা অনেকের মধ্যে ভুল আছে। অনেকে ভাবে যে আরআরবি কিন্তু আরপিএফ এর পরীক্ষা করায়। না, আরআরবি পরীক্ষা আলাদা হয়, আরপিএফ এর পরীক্ষা আলাদা হয়। ঠিক আছে, আমি তোমাকে ব্যাপারটা খুলে বলি। আরপিএফ হচ্ছে একটা রেলওয়ে প্রোটেকশন ফোর্স, ঠিক আছে, যার আলাদা করে ডিজি পোস্ট রয়েছে, অর্থাৎ যার আলাদা করে ডাইরেক্টর জেনারেল রয়েছেন। ঠিক আছে, আর আরপিএফ কি করে নিজের রেলের প্রোটেকশন দেওয়ার জন্য যে ফোর্স নিয়োগ করেন, অর্থাৎ কনস্টেবল, এসআই, তারপর তোমার আরপিএসএফ, এই যে পোস্টগুলো নিয়োগ করা হয় সেটা আরপিএফ কিন্তু আলাদা করে নিয়োগ করে, আরআরবি বোর্ড কিন্তু করে না। ঠিক আছে, আরআরবি বোর্ডের কাজ কি? আরআরবি বোর্ড হচ্ছে তোমার রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। এর কাজ হচ্ছে যে পরীক্ষা পদ্ধতি, কোন কোন পরীক্ষা নেওয়া, এনটিপিসি টেকনিশিয়ান অর্থাৎ এএলপি টেকনিশিয়ান, জুনিয়র ইঞ্জিনিয়ার, লোকো পাইলট আর গ্রুপ ডি, এই সমস্ত পরীক্ষাগুলোকে কন্ডাক্ট করায় রেলের রিক্রুটমেন্ট বোর্ড অর্থাৎ আরআরবি বোর্ড। ঠিক আছে, তোমরা ভালো করে যদি নোটিস করো, এর মধ্যে কোথাও কিন্তু আরপিএফ এক্সামটা লেখা নেই। অর্থাৎ আরআরবি বোর্ড কিন্তু আরপিএফ এর এক্সাম কন্ডাক্ট করায় না। ঠিক আছে, এই বোর্ডটার কাজ হচ্ছে এই এক্সামগুলোকে কন্ডাক্ট করানো এবং মেরিট লিস্ট তৈরি করা। কিছুদিন আগে আরপিএফ এর কাট অফ রিলিজ হয়েছে, তোমরা একটা জিনিস নোটিস করেছো হয়তো, সেখানে কিন্তু অল ওভার ইন্ডিয়াতে একটি কাট অফ রয়েছে, সেন্ট্রালাইজ কাট অফ। কিন্তু আমরা যদি এনটিপিসি গ্রুপ ডির কথা বলি, সেখানে কি হয়, রেলের আলাদা আলাদা জোন হিসেবে আলাদা আলাদা কাট অফ হয়। যেমন কলকাতা জোনের কাট অফ আলাদা যাবে, আহমেদাবাদ জোনের কাট অফ আলাদা যাবে, মুম্বাই জোনের কাট অফ আলাদা যাবে। ঠিক আছে, কিন্তু আরপিএফ এর পরীক্ষার কাট অফ কিন্তু তোমরা দেখেছো একটি, কিন্তু পুরো অল ওভার ইন্ডিয়াতে একটি কাট অফ হয়, সেটার মাধ্যমে কিন্তু পরীক্ষার নিয়োগ হয়। তাহলে তোমরা বুঝতে পারলে যে রেলের বোর্ড আর আরপিএফ বোর্ড সম্পূর্ণ আলাদা। এবার সব থেকে বড় নিউজ যেটা সামনে আসে সেটা হচ্ছে এই নিউজটা। ঠিক আছে, এটা হচ্ছে দৈনিক ভাস্করের একটা পেপার কাটিং।
দৈনিক ভাস্কর পেপারটা একটা খুবই বিশ্বস্ত পেপার, তোমাকে এটা বিশ্বাস করা যায়, ঠিক আছে। এই পেপারটা কোনো উল্টোপাল্টা খবর তোমাকে দেয় না, সম্পূর্ণ অথেন্টিক খবর দেয়। তো দৈনিক ভাস্করের একটা 24 তারিখের খবর এটা পাওয়া গেছে। এই পেপার কাটিংটা হিন্দিতে লেখা রয়েছে, আমি তোমাকে বাংলাতে ট্রান্সলেট করে বোঝাচ্ছি যে এর মধ্যে কি বলা হয়েছে, ঠিক আছে। এর মধ্যে সব থেকে বড় আপডেট যেটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে যে এবার থেকে আরপিএফ এর যে কনস্টেবল এবং এসআই এর পরীক্ষা হতো, আরপিএফ কনস্টেবল এবং এসআই, সেই পরীক্ষাটা কিন্তু এবার এসএসসি নিয়োগ করবে। ভালো করে ফোকাস করো, আরপিএফ বোর্ড কিন্তু আর আলাদা করে নিজের ফোর্সের পরীক্ষা নেবে না, এই পরীক্ষাটা এবার এসএসসির মধ্যে ইনক্লুড করে দেওয়া হবে, ঠিক আছে। আমাদের আরপিএফ এর যিনি ডিজি রয়েছেন স্যার মনোজ যাদব স্যার, উনি কি বলেছেন যে সিআরপিএফ, বিএসএফ, আইটিবিপির মতন যে পরীক্ষাগুলো হয়, যেগুলো এসএসসি জিডির আন্ডারে করানো হয় এবং এসএসসি সিপিওর আন্ডারে করানো হয়, সেগুলো কিন্তু এবার আরপিএফ কে ওর আন্ডারে নিয়ে নেওয়া হবে। অর্থাৎ আরপিএফ নিজের দিক থেকে স্যারেন্ডার করে দিল যে আমরা আর আলাদা করে পরীক্ষা নেব না, আমরা এবার এসএসসির মাধ্যমে কনস্টেবল এবং এসআই নিয়োগ করাব। এই হচ্ছে সব থেকে বড় একটা প্রবলেম। এবার তোমরা বলবে স্যার সব থেকে বড় প্রবলেমটা কি? দেখো এখানে বলা হচ্ছে এই পরিবর্তনের ফলে কি হবে, আগের মতন আলাদা আলাদা রেলওয়ে জোনে ফর্ম ফিল আপ আর পরীক্ষা দিতে হবে না। আরপিএফ এর কি হতো, এতদিন ধরে আলাদা আলাদা জোনে আলাদা আলাদা ফর্ম ফিল আপ করতে হতো, আলাদা পরীক্ষা হতো। এবার কি বলা হচ্ছে যে এসএসসি একটি কেন্দ্রীয় পরীক্ষার মাধ্যমে এটাকে পরিচালনা করবে, ঠিক আছে। সব থেকে বড় প্রবলেম যেটা চোখের সামনে দেখা দিচ্ছে সেটা হচ্ছে যে যদি আরপিএফ এর কনস্টেবল এবং এসআই এর পরীক্ষাটা এসএসসির আন্ডারে চলে আসে, অর্থাৎ সিপিও এবং জিডির আন্ডারে চলে আসে, তাহলে কি সব থেকে বড় প্রবলেমটা কি হবে? ইংলিশ সাবজেক্টটা প্রবলেম চলে আসে, ঠিক আছে। এখনো কিন্তু ডিটেলসে কিছু বলা হয়নি, জাস্ট একটা আপডেট এসেছে, কিন্তু এটা ধরে রাখো যেটা হতে চলেছে। আগের থেকে সতর্ক থাকো, রেলের আরপিএফ এক্সামের মধ্যে এবার কিন্তু ইংলিশ ইনক্লুড হতে চলেছে। বলবে কেন স্যার? কারণ এসএসসি সিপিওর সিলেবাসের মধ্যে ইংলিশ আছে, এসএসসি জিডি পরীক্ষার মধ্যেও কিন্তু ইংলিশ আছে। এবার যদি এর আন্ডার আরপিএফ এর পরীক্ষাটা এসে যায় তাহলে কিন্তু হতে পারে কি হবেই, কারণ এসএসসি যদি পরীক্ষা করায়, এসএসসি নিজের সিলেবাস কিন্তু চেঞ্জ করবে না, ঠিক আছে। ইংলিশ কিন্তু যেমন ছিল, তো ইংলিশ কিন্তু এবার থেকে আরপিএফ এর পরীক্ষায় ইনক্লুড হয়ে যেতে পারে। আজ হয়তো আরপিএফ এর পরীক্ষায় হচ্ছে, কাল দিন দেখা গেল যে এনটিপিসি গ্রুপ ডি পরীক্ষাটাও কিন্তু এসএসসি এর আন্ডারে হয়তো চলে এলো। আমি বলছি না যে হয়ে যাবে, বাট বলা যায় না ভাই কখন কি হয়ে যাবে, এসব জিনিস কিন্তু আমাদের হাতে নেই। আমাদের হাতে শুধু আছে প্রিপারেশনকে মজবুত রাখা এবং সতর্ক থাকা যে কি কি পরিবর্তন চারিদিকে হচ্ছে সেটার জন্য প্রস্তুত থাকা। এবার যারা ইংলিশটা নিয়ে ভয় পাচ্ছিলে এবং যাদের ইচ্ছা ছিল যে আমি কনস্টেবল পরীক্ষা দেবো, আরপিএফ এর কনস্টেবল হব বা আরপিএফ এর এসআই পরীক্ষা দেবো, তাদেরকে কিন্তু হতে পারে এবার থেকে ইংলিশ একটু জোর দিতে হবে। বুঝতে পারছো ভাই ব্যাপারটা? তো এখন থেকেই তুমি সতর্ক হয়ে যাও। এবার দেখো অনেকে হয়তো উল্টো পাল্টা কমেন্টও তোমরা করতে পারো, উল্টো পাল্টা কমেন্ট অনেকে বলে যে স্যার আপনি কি করে এতটা শিওর হচ্ছেন যে এসএসসি সিপিও আর জিডির আন্ডারে আরপিএফটা চলে আসবে? এসএসসি তো আলাদা করেও আরপিএফটাকে কন্ডাক্ট করাতে পারে, মনে একটা প্রশ্ন আসতে পারে। বাট দেখো ভাই সবকিছু একটা সিস্টেম আছে, ঠিক আছে। আলাদা করে এসএসসি যদি আরো আরপিএফ এর পরীক্ষা নেয়, সে তো জিনিসটা একই হয়ে গেল না, আরো সেই আলাদা শিফটে পরীক্ষা হবে, অনেকগুলো শিফটে পরীক্ষা দিতে হবে। বলার বক্তব্য হচ্ছে আমাদের যে আরপিএফ এর যে ডিজি রয়েছেন উনি বলতে চাইছেন যে একটাই সেন্ট্রালাইজ পরীক্ষা হোক, ঠিক আছে। এই যে উনি বলছেন যে এসএসসি একটি কেন্দ্রীয় পরীক্ষার মাধ্যমে নিয়োগ করুন, অর্থাৎ একটাই সেন্ট্রালাইজ পরীক্ষা হোক, আর আগের থেকে যে পরীক্ষাটা হচ্ছে অর্থাৎ সিপিও আর জিডি এর মধ্যেই সেন্ট্রালাইজ করে পরীক্ষাটা নিলে সুবিধা হবে। আমি বলছি না যে এটাই বলা হচ্ছে, বাট এটা একটা অনুমান লাগানো হচ্ছে যে এটা হতে পারে। আর যদি এটা হয় তাহলে কিন্তু তুমি 100% ধরে নাও যে রেলের আরপিএফ এর মধ্যে ইংলিশ ইনক্লুড হবেই হবে। তো তোমাকে এখন থেকে সতর্ক হয়ে যেতে হবে যে আমাকে যদি আরপিএফ পরীক্ষা পাস করতে হয় তাহলে আমাকে এখন থেকে ইংলিশটাকে জোর দিতে হবে, নাহলে কিন্তু আমি বাকিদের থেকে পিছিয়ে যাব। এটা কোনো অফিসিয়াল নিউজ এখন ওয়েবসাইটে আসেনি, এটা একটা পেপার কাটিং এর মধ্যে এসেছে, এবং এমন একটা পেপার কাটিং
যেটা একটা বিশ্বস্ত পেপার। ঠিক আছে, তো কাল দিন এটা হয়তো অফিসিয়াল ভাবে চলে আসতেও পারে, তো সেটার জন্য সকলে প্রস্তুত থেকো। এবং আমার মতে এটা একটা খুবই আমার মতে এই জিনিসটা ভালো হলো না। ঠিক আছে, কারণ যে সমস্ত স্টুডেন্টরা ইংলিশে খুবই উইক, যারা শুধুমাত্র ইংলিশ পারি না বলেই রেলের পরীক্ষা দেয়, তাদের ক্ষেত্রে একটু অসুবিধা হয়ে গেল। এবার দেখো ভাই, তোমার হাতেও কিছু নেই, আমার হাতেও কিছু নেই, দিন দিন এক্সামের লেভেল অন্যদিকে চলেছে, কম্পিটিশন বাড়ছে। তো তোমাকে যদি পাস করতে হয়, সিলেকশন নিতে হয়, তোমাকে সেইভাবেই প্রস্তুতি নিতে হবে। বুঝতে পারছো? তো তোমাদের কি মতামত আমাকে জানিও। আমার মনে হলো যে তোমাদের এই আপডেটটা জানা উচিত, কারণ আগের থেকে জেনে গেলে তুমি একটু সতর্ক থাকবে। হঠাৎ করে নোটিফিকেশন চলে এলো তো ভাববে স্যার হঠাৎ করে কি পরিবর্তন হয়ে গেল। ঠিক আছে, তো এটা নিয়ে সতর্ক থাকো। এবং আমি বলবো যে ইংলিশটাও, ম্যাথ, রিজনিং, সায়েন্স, জিকে যা পড়ছো সব ভালোভাবে পড়ো, সাথে সাথে ইংলিশটাকেও একটু করে কালচার শুরু করো। যারা ইংলিশটা পড়তে না এতদিন ধরে, এবার থেকে ইংলিশটা তো জোর দাও। ঠিক আছে, তোমার যদি ম্যাথ নিয়ে কোনো সমস্যা আছে, তুমি যদি অঙ্কতে ভয় পাচ্ছ, তাহলে অবশ্যই তুমি চ্যানেলটা ভিজিট করো। এই চ্যানেলে দেখবে প্লেলিস্টে যাও, প্রত্যেকটা চ্যাপ্টারকে ধরে ধরে তোমাকে পড়ানো হচ্ছে, যাতে তুমি ম্যাক্সিমাম অঙ্কতে স্কোর করতে পারো। এই চ্যানেলটা তৈরি করা হয়েছে এই জন্যই, যাতে পশ্চিমবঙ্গে যত ছাত্রছাত্রী আছে তারা যেন অঙ্ক থেকে মুক্তি পায়। ঠিক আছে, তো অবশ্যই চ্যানেলটা ভিজিট করো এবং সেখানে ভিজিট করে ক্লাসগুলোকে মন দিয়ে করো, এবং আমাকে জানিও যে তোমাদের এই আপডেটটা নিয়ে কি মতামত। ইংলিশ যদি ইনক্লুড হয়ে যায় তো তোমরা কি ভাবছো, কি করা উচিত? অবশ্যই তোমাদের মতামত কমেন্ট বক্সে জানিও, এবং আমি চেষ্টা করব সেগুলো তোমাদের রিপ্লাই দেওয়ার। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, এবং দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। সকলকে টাটা।